গুড আফটারনুন বন্ধুরা। এখনো আফটারনুন হয়নি, 11:40 বাজে। তো আমি চলে এসেছি পার্লারে অনেকক্ষণ, 10:15-20 নাগাদ হয়েছে, চলে এসেছি। যাই হোক, এসেছি। আখির তো আজ থেকে যাবে স্কুলে বলতে আজকে মিটিং আছে, প্যারেন্টস মিটিং। তো আমি বলেছিলাম যাব, কিন্তু এত রোদ, এই স্কুটি নিয়ে ওই সিটি সেন্টারের ওখানে বিচুট, এই স্কুটি নিয়ে যাওয়াটাই প্রবলেম। এত রোদ। তো ওর পাপাই বললো যে না আমিই যাব জয়ন্ত। তো আমি কিছু রান্না হয়নি এখনও। এখন বাজে তো 11:30। ওই 12:30টার মধ্যে বন্ধ করে দেবো আমি পার্লার। তো 12:30টার মধ্যে বন্ধ করে কাঁঠালের তরকারি করব, মানে এঁচোড়। তো এঁচোড়টা আমি বয়েল করে এসেছি, মশলাও করে এসেছি। চিংড়ি মাছ ভাজা আছে, চিংড়ি মাছ দিয়ে করব। আর মাছটা রুই মাছ আছে, রুই মাছটা জলে দিয়ে এসেছি। দেখা যাক রুই মাছটা কী করি, ঝোল করলে করব আদা বাটা দিয়ে, আর নাহলে ভাজা করে নেব। তো ও যাবে 2টোর সময়। ওই আঁকি ফোন করেছিল, তার জন্য স্টপ হয়ে গেছিলো। তো আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি, লাইট একটা মাত্র জ্বালিয়ে রেখেছি। তো গিয়ে করব, এটাই ভাবছি। আর আজকে সকাল থেকে সেরকম কিছু খাইনি, ওখান থেকে একটু চা বিস্কিট খেয়ে এসেছি, আর একটা ডিম সিদ্ধ খেলাম এসে। হ্যাঁ, ব্যাস এটাই। ক্লাসগুলো স্টার্ট করব আর কটা দিন পর থেকে। নেল এক্সটেনশনের ক্লাস স্টার্ট হবে, আর বিউটিশিয়ানের কোর্স স্টার্ট হবে আমার। আর রেড চার্টটা এখন আমি ঠিক করিনি, বানাতে হবে আমাকে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অ্যাকচুয়ালি শরীরটা আজকে ভালো নেই, শরীরটা খুব টায়ার্ড লাগছে, কদিন ধরে ভীষণ টায়ার্ড আছি। হ্যাঁ, এত দৌড়ঝাঁপ হচ্ছে, প্রচণ্ড টায়ার্ড আছি বন্ধুরা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। চেষ্টা করবো বাদবাকি ভিডিও আমি দেওয়ার, আপনাদের সাথে শেয়ার করা। ঠিক আছে বন্ধুরা, আপাতত চলুন আমি একটু রেড চার্টটা ঠিক করে লিখে নিই পার্লারের। চলুন, পরে আসছি কথা বলতে। আপাতত টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, গুড ইভিনিং। সেই যে দুপুরবেলা কথা হয়েছে, তারপরে তো কথা হয়নি, তারপরে তো এই হচ্ছে। তো তো আমি গিয়ে, যেহেতু আমি আর সময় পাইনি, ভাবলাম যদি ভিডিওটা করি তাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য যাওয়ার পর আমি একটু ইঁচড়, যেহেতু আপনাদেরকে বললাম বয়েল করে এসেছিলাম কেটে রেটে, তো একটু চিংড়ি মাছ ভাজা ছিল, চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে করেছি, আর ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে রুই মাছের চচ্চড়ি টাইপসের করেছি। তো যাই হোক, আর আমের চাটনি করেছি। তো আমি সিটি সেন্টার থেকে আম নিয়ে এসেছিলাম, গাছের আম। তো আমের চাটনি করা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর এখন যে গরম, এই গরমে মানে বেশি টক এগুলো খাওয়াটা উচিত। তো এই হলো, এসিটা চলছে। হ্যাঁ, তো কাস্টমার ছিল এতক্ষণ ধরে, তার জন্য আমি কথা বলতে পারিনি, বলে ভেবেছিলাম এসে আপনাদের সাথে কথা বলবো। তো যাই হোক, আমার চ্যানেলটি কেমন লাগছে আপনাদের জানাবেন,
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, এই হলো ব্যাপার। আর আজকে তো ওয়েডনেসডে, কালকে থার্সডে, ফ্রাইডে তো আমার কলকাতা যাব, ফ্রাইডে স্যাটারডে তো আমার কলকাতা যাওয়ার থাকে, ক্লাস থাকে, আপনারা জানেন। হ্যাঁ, তো আমি আরও একটা জিনিস আমি একটু শিখছি, তো এটা শেখার জন্যই আমি যাচ্ছি। শেখার তো কখনো শেষ হয় না, সবারই শেখার কখনো শেষ হয় না, আর শেখার কখনো বয়সও হয় না। যে কোনো শিক্ষারই কখনো বয়স হয় না। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমার কাছে এটা কোনো ম্যাটার করে না। কারণ আমি জানি যে কোনো প্রফেশনে, যে কোনো জিনিসে, বিশেষ করে বিজনেস, এই আপনার পার্লারের বিজনেস, সেটাতে কিন্তু আপনাকে কিন্তু পরিশ্রম করতেই হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মেকআপ আর্টিস্ট, পার্লার বিউটিশিয়ান কাম মেকআপ আর্টিস্টের যারা 2019 সালে 18 সালে যারা মেকআপ মাস্টার ক্লাস করেছে, তারা এখন কিন্তু ওই মাস্টার ক্লাস ওটার আপডেটটা নেই। যত দিন দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে মানুষের, হ্যাঁ, ভেরিয়েশন বেরোচ্ছে নানা রকমের। তো সেই জন্যই অনেক কিছুই শিখতে হয় আমাকে, যেহেতু আমার স্টুডেন্টরা আছে, কাস্টমাররা আছে, তাদেরকে আমাকে সার্ভিস দিতে হয়, হ্যাঁ, বা শেখাতে হয় স্টুডেন্টদের। এখনও যদি বা এখানে আমি ব্যাচ স্টার্ট করিনি, করব। হ্যাঁ, এই হলো। আর আর এটাই দেখা যাক। আবার ফ্রাইডেতে আমার দিদি ছোটো মেয়েটার জন্মদিন, যেহেতু জন্মদিন ওর পেরিয়ে গেছে 19শে মার্চ, কিন্তু ওরা সেলিব্রেট করে এই এপ্রিল মাসে। তো সেলিব্রেট করে এপ্রিল মাসে, যেহেতু এটা মানে ওর স্কুলের সমস্ত এটা দেওয়া আছে এপ্রিল মাসে, তার জন্য সেলিব্রেট করে। তো এটার জন্যই দেখি ফ্রাইডেতে আমি যেতে পারি কি না দিদির বাড়ি। কারণ ওর বাড়ি গেলে আমার তো আস্তে আস্তে কলকাতা থেকে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যাবে। তারপর দেখব, আশা করি যাব, তখন আপনাদের সবটাই তুলে ধরবো। তার আগে আপনাদের সাথে অবশ্যই আসছি, কথা বলবো। যাই হোক বন্ধুরা, বাড়িতে সব রান্নাবান্না আছে, আজকে আর কিছু করব না, ভাতও আছে ফ্রিজে, এগুলোই হয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, প্রচুর জল খাবেন, পারলে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই আখের রস খাবেন, কোল্ড ড্রিঙ্কস একদম খাবেন না। এটা আমার মতামত, আপনারা হয়তো ভুল বুঝবেন বা কেউ নেবেন আমার, যাই হোক। তো যাই হোক বন্ধুরা, আখের রস খাবেন, পারলে বাড়ি থেকে একটা বোতল নিয়ে যাবেন, আখের রস ভরে আনবেন। মানে এটা আমার পার্সোনালি এটা বলা, যেহেতু আমি এটা করি। আর যাদের ইউরিনের সমস্যা, অনেকে ইউরিনের প্রবলেম হয় গরমকালে, তারা আখের রস খেলে কিন্তু ইউরিনের প্রবলেম একদম দ্রুত সেরে যায়। এটা কিন্তু একদম মানে করে দেখতে পারেন, যারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, বয়স্ক কাকু কাকিমা বা ছোটোদের অনেকে ইউরিনের প্রবলেম হয়, যে কোনো ইউরিনের প্রবলেম সেটা, হ্যাঁ, আপনি আখের রস খাবেন, হ্যাঁ, আখের রস খেলে কিন্তু আপনার এটা কমে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট বি করবেন, এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত গুড নাইট, টাটা।